স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সি প্রোগ্রামিং এর ভুবনে আমরা সি প্রোগ্রাম শুরু করেছিলাম এবং দেখতে দেখতে আমরা ভাষার প্রজন্মগুলো শেষ করে ফেলেছি এবং গত পাঠে আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়েও কথা বলেছিলাম এবং সেখানে আমরা শুধুমাত্র অ্যাসেম্বলার আলোচনা করেছিলাম। তো আমরা সেখানে বলেছিলাম যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপান্তর করার জন্য শুধুমাত্র অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসেম্বলারের কাজ হচ্ছে ন্যামোনিক কোডকে মেশিন কোডে রূপান্তর করা। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাসেম্বলার এক লাইন করে পড়ে এবং যদি প্রোগ্রামে কোনো ভুল থাকে তাহলে মেসেজ দেয়। সে পুরো প্রোগ্রাম একসাথে পড়তে পারে না, সেসব ভুল একসাথে দেখাতে পারে না এবং সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে যন্ত্র ভাষায় রূপান্তর করতে পারে না। তো আমরা আজকেও অ্যাসেম্বলার এর এর বিষয়গুলো শুনলাম এবং আমরা তার পূর্বে কিন্তু উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম নিয়ে কথা বলেছি। আমরা বলেছিলাম যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে আর অন্য যেকোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে সফটওয়্যারের দরকার হয় তার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ হচ্ছে ৩ টা। সেটা ছিল অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। তো আমরা আজ কম্পাইলার নিয়ে আলোচনা করব। দেখো, সি প্রোগ্রাম। তো আমরা সি ভাষায় প্রোগ্রাম লিখব। সি হচ্ছে উচ্চতর ভাষা, তবে সি এর একটা বিশেষ নাম আছে। সি হচ্ছে মধ্যস্তরের ভাষা, কারণ সে উচ্চ স্তরের ভাষা এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় সাধন করেছে। তো দেখো, এই সি প্রোগ্রাম কম্পাইলার ব্যবহার করে আমরা তাকে মেশিন কোডে রূপান্তর করব। দেখো, হাই লেভেল সোর্স কোড, হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পাইলারের মাধ্যমে আমরা মেশিন ভাষায় রূপান্তর করব। দেখো, তাহলে আমাদেরকে জানতে হবে কম্পাইলার কি। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। এক কথায় শেষ, কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপান্তর করে, অর্থাৎ উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপান্তর করে। তোমরা একটা বিষয় নিশ্চয়ই জানো যে কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষায় সরাসরি বুঝতে পারে, আর কোনো ভাষা কিন্তু সে সরাসরি বুঝতে পারে না। তাহলে হাই লেভেল ভাষা আমাদের বোধগম্য ভাষা, অর্থাৎ আমরা হাই লেভেল ভাষায় প্রোগ্রাম লিখব, কিন্তু কম্পিউটার এই ভাষাটা সরাসরি বোঝে না। তাই কি হবে? কম্পাইলার ব্যবহার করে আমরা এই হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপান্তর করে দেব। কম্পাইলার ২ ধাপে তার কাজটা সম্পাদন করে। এই দুটো ধাপ কিন্তু ইম্পর্টেন্ট। এমসিকিউতেও আসতে পারে যে কম্পাইলার কয় ধাপে অনুবাদের কাজ সম্পাদন করে। ধাপ 1, দেখো প্রতিটি লাইন পড়ে। আমি অ্যাসেম্বলারের সাথে কম্পাইলারের একটা পার্থক্য প্রথমেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাসেম্বলার এক লাইন করে পড়তো, কিন্তু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে ফেলে। তাহলে ধাপ ১, সে প্রথমে কি করবে? পুরো প্রোগ্রাম একসাথে পড়ে ফেলবে। আসলে এই যে কিভাবে পড়ে, তুমি একটা প্রোগ্রাম তৈরি করবে। আমরা যখন আসলে অরিজিনালি সি প্রোগ্রাম তৈরি করব, তখনই বুঝতে পারবে যে আমরা এক জায়গায় প্রোগ্রাম তৈরি করব। তারপরে সেটাকে বিল্ড করব, অর্থাৎ কম্পাইলার দিয়ে সেটাকে কনভার্ট করব, তারপর সেটাকে রান করব। তোমরা দেখবা আমরা যখন প্রোগ্রাম তৈরি করব তখন এই ধাপগুলোই আমরা সেখানে দেখতে পাবো সরাসরি। তো কম্পাইলার কি করে? প্রথমে প্রতিটি লাইন পড়ে, সে প্রতিটি লাইন পড়বে। উৎস প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে এরর মেসেজ দেবে। তাহলে সে প্রতিটি লাইন পড়বে এবং উৎস প্রোগ্রাম মানে অন্য ভাষায় লিখিত প্রোগ্রাম, অর্থাৎ উচ্চতর ভাষায় যে প্রোগ্রামটা লেখা হবে তার নাম হবে উৎস প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সে ব্যবহারকারীকে কি করবে? মেসেজ দিবে। সে ব্যবহারকারীকে মেসেজ দিবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লাইনে ভুল আছে সে সেটাও বলে দেবে এবং তোমার প্রোগ্রামের ভিতরে একটা সিগন্যাল দিবে, লাল বাটনের, অর্থাৎ রেড বাটনের একটা সিগন্যাল দিবে। মজার বিষয় হচ্ছে এটা যে কম্পাইলার এত দারুণভাবে কাজ করে, সে পুরো প্রোগ্রাম একসাথে পড়ে ফেলবে এবং যদি কোনো ভুল থাকে, ভুল থাকলে সে মেসেজ দিবে এবং কোন লাইনে ভুল আছে সেটাও সে বলে দেবে। শুধু যে মেসেজ দিবে তা না, কোন লাইনে ভুল আছে সেটাও সে তোমাকে বলে দেবে এবং তোমার প্রোগ্রামের ভিতরে, অর্থাৎ তুমি যেটা টাইপ করবা সেখানে কিন্তু রেড বাটনে ভুলগুলো দেখাবে। তাহলে অর্থাৎ এটা দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার এই জায়গায় ভুল আছে, এই জায়গায় ভুল আছে। তখন তুমি ভুলগুলো সংশোধন করবা। ভুল সংশোধন করার পরে সে কি করবে? এবার ধাপ 2 তে যাবে।
অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করানো হয়। এবার যদি সব ভুল সংশোধন করে ফেলো, এবার সেইটাকে কি করবে? নির্বাহ করবে। নির্বাহ করা মানে কি? তো ধরো কেউ একজন তোমাকে বলছে যে একটা ডিম ভাজি করো। তো তুমি করে ফেললা। করে এনে তার সামনে দিলা, সেটা খাবে। এটা হচ্ছে তার নির্বাহ। অর্থাৎ সেটাকে এক্সিকিউট করবে। তো আমাদের নির্বাহ মানে কি? আমাদের নির্বাহ হচ্ছে এবার আমরা ডাটা দেব। অর্থাৎ তুমি প্রোগ্রাম রেডি এরর মেসেজ দিব। দিলে তুমি সেটাকে সংশোধন করবা। সংশোধন করার পরে তুমি এবার সেটাকে কি করবা? রান করাবা। রান করাবো কেন? রান করাবো আমি ফলাফল পাওয়ার জন্য। ধরো তুমি একটা মোটর চালাইছো। তুমি কেন মোটর চালাইছো? কি আওয়াজ শোনার জন্য মোটরের? না। তুমি মোটর চালাইছো ফানি পাওয়ার জন্য। তুমি একটা টেলিভিশন চালাইছো। টেলিভিশন কেন চালাইছো? তুমি অনুষ্ঠানগুলো দেখার জন্য। এখন তুমি টেলিভিশন চালাইছো, টেলিভিশন চলে না। তার মানে তোমার প্রোগ্রামে ভুল আছে। তাহলে আমরা প্রোগ্রাম কেন নির্বাহ করব? প্রোগ্রাম নির্বাহ করবো আমরা ফলাফল পাওয়ার জন্য। তাহলে তুমি সংশ্লিষ্ট ডাটা ব্যবহার করবে। ডাটা ব্যবহার করলে তুমি ফলাফল পাবে। যেমন ধরো তুমি এই যে ২ টো সংখ্যা যোগ করবা। যদি ২ টো সংখ্যা যোগ করবা, যোগ করে এন্টার চাপ দিবা, দেখবে যে তোমাকে ফলাফল দেখাবে। এটি হচ্ছে নির্বাহ করানো। তাইলে কম্পাইলার ২ ধাপে কাজ করে। ১ম ধাপে সে প্রত্যেকটি লাইন পড়বে। যদি উচ্চ প্রোগ্রামে কোনো ভুল থাকে, তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে মেসেজ দেবে। এবার ব্যবহারকারী ভুলগুলো সংশোধন করে দেবে। সংশোধন করার পরে এবার কি হবে? প্রোগ্রামটাকে রান করবে। তো মনে রাখবে, একবার সব সংশোধন অর্থাৎ একবার এইটুকুকে বলে কম্পাইল করা। এই যে ১ম ধাপ যেটা, তাকে বলে কম্পাইল করা। ১ম ধাপ যেটা, এই যে ১ম ধাপে যে কাজগুলো, এই কাজগুলোকে বলে কম্পাইল করা। তো প্রোগ্রামকে যদি একবার কম্পাইল করানো হয়, তাহলে সারা জীবন তুমি শুধুমাত্র কি করবা? শুধু রান করাবে ফলাফল পাওয়ার জন্য। শুধু রান করাবে ফলাফল। যেমন ধরো তুমি বৃত্তের ক্ষেত্রফল বের করবে, অথবা তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। তো তুমি একটা সফটওয়্যার বানাই ফেলছো। এখন তুমি এটা স হাজার কম্পিউটারে দিয়ে চালাইতে পারবা। ধরো এবার কেউ বৃত্তের ব্যাসার্ধ যদি ১ দেয়, সে এক রকমের ফলাফল পাবে। সে বৃত্তের ব্যাসার্ধ ২ দিলে সে এক ধরনের ফলাফল পাবে। সে বৃত্তের ব্যাসার্ধ ৩ দিলে এক ধরনের ফলাফল পাবে। এখন সে শুধুমাত্র কি করবে? রান করবে। আর তার কি করা লাগবে না? বিল্ড করা লাগবে না। তো আমরা দেখব যে বিল্ড এর বিষয়টা আর রানের বিষয়টা পরবর্তীতে যখন আমরা সরাসরি প্রোগ্রামিং এ যাব। তাহলে ফলাফল প্রদর্শনের জন্য প্রোগ্রাম একবার কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। কম্পাইলারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা। আমরা ৩ টা যে ট্রান্সলেটর পাবো, এই ৩ টা ট্রান্সলেটরের ভিতরে এটা শুধুমাত্র কম্পাইলারের ক্ষেত্রে হয় যে একবারে কম্পাইল হয়ে, একবার যদি কম্পাইল করা হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর কম্পাইল করার দরকার নেই। অর্থাৎ প্রতিটি লাইন সে পড়বে, তারপরে সে ভুল থাকলে মেসেজ দিবে। এই কাজগুলো কিন্তু আর করা লাগবে না। একবারেই কিন্তু শেষ। অর্থাৎ তুমি একটা প্রোগ্রামকে নির্ভুলভাবে তৈরি করে ফেললে, এর পরবর্তীতে শুধুমাত্র কি করবা? তুমি তার থেকে শুধুমাত্র ফল বের করবা। তুমি তার থেকে শুধুমাত্র কি বের করবা? ফল বের করবা। দেখো ইনপুট, এরপরে এটাকে কম্পাইলার এটাকে কি করবে? প্রসেস করবে। প্রসেস করার পরে এর কি হবে? এক্সিকিউটেবল প্রোগ্রাম হবে। অর্থাৎ এই প্রোগ্রামটা তৈরি হবে। ঠিক আছে? তারপরে তুমি ডাটা দিবা। এই প্রোগ্রামের ভিতরে ডাটা দিলে তুমি আউটপুট পাইবা। তুমি ভালো করে দেখো। ১ম হচ্ছে সোর্স প্রোগ্রাম। অর্থাৎ তুমি যে ধরো তুমি এই যে প্রোগ্রামটা তৈরি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি একটা প্রোগ্রাম লিখছো, সেটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। অর্থাৎ উৎস প্রোগ্রাম। মনে রাখবা, উৎস প্রোগ্রামের ইংরেজি হচ্ছে সোর্স প্রোগ্রাম। তাহলে তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম তৈরি করছো। সেই প্রোগ্রামটা হচ্ছে এটা। এবার কি করবে? কম্পাইলার এটাকে এই এক্সিকিউটেবল প্রোগ্রাম বানাবে। কম্পাইলার যে এটাকে কম্পাইল করে কি বানাবে? এক্সিকিউটেবল প্রোগ্রাম বানাবে। এবার তুমি এই প্রোগ্রামটা কি করবা? ডাটা দিবে। এই প্রোগ্রামের ভিতরে ডাটা দিলে, অর্থাৎ এই প্রোগ্রামটাকে তুমি রান করবে। রান করে তুমি ডাটা দিবা। ডাটা দিলে সে তোমাকে কি দিবে? আউটপুট দিবে। তুমি এটা মনে রাখবা। তো আমরা পরবর্তীতে এগুলা বিস্তারিত দেখব অবশ্যই। এবার আসো কম্পাইলারের কাজ দেখি আমরা। উৎস বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে উৎস প্রোগ্রামে যতগুলো স্টেটমেন্ট থাকবে, সেগুলোকে কি বানাবে? সে মেশিন ভাষা বানাবে। সে কিসে রূপান্তর করবে? সে মেশিন ভাষায় রূপান্তর করবে। সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে যোগাযোগের ব্যবস্থা প্রদান করবে। প্রধান স্মৃতির পরিসর চিহ্নিতকরণ, অর্থাৎ প্রধান স্মৃতিতে সে কতটুকু জায়গা নিবে বা তার কতটুকু ক্যাপচার করতে হবে, সেটা সে চিহ্নিত করবে। প্রয়োজন হলে কাগজে সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের লিখিত রূপ প্রস্তুতকরণ। এই কাজটা করতে হবে। প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন। এইটাও সে করে ফেলে, যে কোথাও ভুল আছে, সে ভুল থাকলে সে ভুলের একটা তালিকা দেখায়। এবার আসো কম্পাইলারের সুবিধা। এটি দ্রুতগতিসম্পন্ন অনুবাদক প্রোগ্রাম। কেন দ্রুতগতিসম্পন্ন? কারণ সে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে ফেলে। এটি একসাথে সকল নির্দেশকে যন্ত্রভাষায় রূপান্তর করতে পারে। তাহলে তুমি যখন সবগুলো ভুল সংশোধন করে দিবা, তখন সে পুরো প্রোগ্রামকে একসাথে কি করবে? মেশিন ভাষায় রূপান্তর করে ফেলবে। এটি সম্মিলিত অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ একটা প্রোগ্রামের ভিতরে সবকিছুই আছে। প্রোগ্রাম নির্বাহের জন্য সময় এখানে কম লাগে। কম্পাইলার সব ভুল একসাথে দেখে। কারণ সে পুরো প্রোগ্রাম একসাথে পড়ে, সকল লাইনের ভুল সে একসাথে দেখায়। একটি কম্পাইলার কেবলমাত্র একটি ভাষাকে অনুবাদ করতে পারে। অর্থাৎ যতগুলা এই উচ্চতর ভাষা আছে, যেমন ধরো সি, সি++, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, যত ধরনের ভাষা আছে, প্রত্যেকটা ভাষার জন্য কিন্তু কম্পাইলার আলাদা। প্রত্যেকটা ভাষার জন্য কম্পাইলার আলাদা।
এখন আমরা দেখব কম্পাইলারের কি অসুবিধা আছে। দেখো, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। ফলে ভুল সংশোধনে বেশি সময় লাগে। অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম তৈরি করছো। ৫ লাইনের প্রোগ্রাম। তুমি দেখলা যে কম্পাইলার তোমাকে মেসেজ দিছে তোমার ভুল হইছে ১০ টা। তো তুমি প্রোগ্রামে লিখছো ৫ লাইনের, ভুল দেখাইছে ১০ টা। তখন তো তোমার মাথা গরম এমনিতে হয়ে যাবে। প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিং ধীরগতি সম্পন্ন। ডিবাগিং মানে হচ্ছে ফোকা ভাষা। তো ফোকা ভাষা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফোকা ভাষা মানে কি? তোমরা যখন একটা ফল খাইতে যাও বা যখন তোমরা সবজি কাটতে যাও রান্না করার জন্য, তখন কি করো? বসে, বসে ফোকা ভাষা, অর্থাৎ ফোকাগুলো ফেলে দেওয়া ফোকা ভাষা, অর্থাৎ প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ফোকা ভাষা। তুমি বাজার থেকে কি বেগুন নিয়ে আসছো, এখন বেগুন কাটতেছো, কিন্তু দেখলে যে বেগুনের মধ্যে ফোকা, তখন তুমি কি করতেছো? এই যে বেগুনগুলোর ফোকার অংশটাকে তুমি কেটে, কেটে ফেলে দিচ্ছ এবং ভালো অংশটা তুমি রেখে দিচ্ছ রান্না করার জন্য। এটাকে বলে ডিবাগিং। আর টেস্টিং, টেস্টিং হচ্ছে ধরো তুমি রান্না করতেছো, এই রান্না শেষের দিকে তুমি লবণ টেস্ট করতেছো, তুমি মরিচ টেস্ট করতেছো, মসলা টেস্ট করতেছো, একটু খাইয়ে দেখতেছো। এটাকে বলে টেস্টিং। অর্থাৎ প্রোগ্রামকে পুরোপুরি বাজারজাত করার আগে ডাটা দিয়ে চেক করা যে আসলে সে ফলাফল ঠিকমতো দিচ্ছে কিনা। তোমরা দেখবা যে যারা বিয়ের অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় রান্না করে, যে এখানে শত, শত লোক খাবে। তো তার আগে তারা কি করে? এই খাবারটা নিজেরা একটু খেয়ে দেখে যে আসলে এই খাবারে কোনো প্রবলেম আছে কিনা বা স্বাদ ঠিকমতো আছে কিনা, গন্ধ ঠিকমতো আছে কিনা। এটাকে বলে টেস্টিং। তো ডিবাগিং এবং টেস্টিং কিন্তু ধীরগতি সম্পন্ন। মেমোরি বেশি প্রয়োজন হয় এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজ কম্পাইলার নিয়ে আলোচনা করলাম। কম্পাইলার আলোচনার পরে যে আমরা জানতে পারলাম যে কম্পাইলার প্রোগ্রামকে একসাথে পড়ে ফেলে সেই সবগুলো ভুল একসাথে দেখায় এবং সেই সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে যন্ত্র ভাষায় রূপান্তর করতে পারে। এবং আমরা অসুবিধার ক্ষেত্রে দেখছি যেটা, সেই সকল ভুল একসাথে দেখায়। এইজন্য ভুল সংশোধন করতে বেশি সময় লাগে। এখানে বেশি মেমোরির প্রয়োজন হয়। ডিবাগিং এবং টেস্টিং ধীরগতি সম্পন্ন এখানে। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পাইলার নিয়ে আমরা আলোচনা করছি এবং অ্যাসেম্বলার নিয়ে আমরা পূর্বে আলোচনা করছি। তো তোমরা কম্পাইলার এবং অ্যাসেম্বলারের তুলনাটা খাতায় লিখে রাখবা এবং আমার প্রত্যেকটি কথা শুনবে, মনে রাখবে। এটা এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইন ভালো করে তোমরা পড়বা। ধন্যবাদ সবাইকে।